এখনো কানে বাজে, পানি লাগবে কারো পানি, কোনো অস্ত্র নয়, নয় কোনো বোমা, পানির বোতল হাতে নিয়ে রাজপথে দেশ স্বাধীন করতে নামা। পানির অপর নাম নাকি জীবন, কিন্তু সেটাই যে হয়ে গেল মুগ্ধের মৃত্যুর কারণ। আরেকজনের গল্পটা হৃদয়টা উল্টে পাল্টে করে ফেলে নিস্তেজ। রংপুরের রাজপথে জীবন দেয়া সেই আবু সাঈদ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যিনি বুক পেতে দাঁড়িয়েছিলেন রাইফেলের দীর্ঘ ব্যারেলটার সামনে থেকে ছুটে আসা রাবার বুলেটগুলোও সেদিন টলাতে পারেনি আবু সাঈদকে। ব্যথার তীব্রতা সইতে না পেরে শেষে মাটিতে লুটিয়ে পড়েছে। তবু দেশ স্বাধীনের আন্দোলনটা চলেছে। তবে আজ তাদের স্বপ্ন হয়েছে সত্যি, জয় পেয়েছে দেশের ছাত্র জনতার শক্তি। সাঈদ মুগ্ধদের এই আত্মত্যাগ স্মরণ করেছে দেশের প্রতিটি স্থানের মানুষ। সেই কাতারে যোগ দিয়েছেন মুশফিক মিরাজ, হাসানরাও। কোটা আন্দোলনে শহীদদের হারানোর বেদনা ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটকেও। প্রাণ হারানো শত জীবনের স্মরণে করা হয়েছে 1 মিনিট নীরবতা পালন। নীরবতা শেষে দুহাত তুলে দোয়াও করেছেন মুশফিক মিরাজরা। পাকিস্তান সিরিজের আগে মিরপুরে চলছে বাংলাদেশ এ দলের প্রস্তুতি ক্যাম্প। গেল 6 আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাদের। জাতীয় দলের টেস্ট সিরিজের আগে 2টি 4 দিনের এবং 3টি 1 দিনের ম্যাচ খেলতো তারা। তবে সে যাওয়া আর হলো কই। দেশে চলা অরাজকতায় পিছিয়ে যায় সেই সফর। তবে দেশে যেহেতু আবারও নেমে এসেছে শান্তি শৃঙ্খলা, তাই নতুন সূচিতে 9 আগস্ট দেশ ছাড়বেন মুশফিক মিরাজ, সৈকতরা। রেদওয়ান শাওন, 71।